হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অথবা সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যান। তো এই টপিকটা আমরা 5 মিনিটে ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই টপিকটা কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হয় বা এই টপিক থেকে কোশ্চেন আসে। তো চলো তাহলে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে একটা হিউম্যান এই হিউম্যানের মধ্যে যদি আমরা ক্রোমোজোম দেখি তাহলে 46 ক্রোমোজোম থাকে। এবার এই 46কে যদি আমরা দেখি, এই 46কে আর এক রকমভাবে লিখতে পারি, কারণ এই ক্রোমোজোমগুলো পেয়ারে থাকে। তার মানে 46-এর জায়গায় লিখতে পারি 23 পেয়ার। তার মানে 23 জোড়ায় প্রত্যেকটা ক্রোমোজোম অবস্থান করে। তাহলে কীরকমভাবে ধরে নাও এই এক জোড়া ক্রোমোজোম, এইভাবে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় অবস্থান করে। তেমনভাবে আমাদের বডিতে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এক এক জোড়া করে ক্রোমোজোম আসে। এই এক একটা ক্রোমোজোমের মধ্যে একটা এসছে মাদারের কাছ থেকে, আর একটা হচ্ছে ফাদারের কাছ থেকে। এইবার এই 23 পেয়ার বা 36টা ক্রোমোজোমের মধ্যে আমরা যদি দেখি তাহলে এটাকে 46টা ক্রোমোজোমকে আমরা ডিভাইড করব। কীরকমভাবে ডিভাইড করব? এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা দেখব 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোম, আর বাদ বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এই যে সেক্স ক্রোমোজোম অটোজোম, তাহলে এখানে 44টা অটোজোম মানে কি আমি বলতে পারি 22 পেয়ার অটোজোম, আর এখানে সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমকে আমরা কিন্তু আবার অ্যালোজোমও বলতে পারি। এইবার কথা হচ্ছে যে এই যে 44 এই অটোজোমগুলো কি করে? অটোজোমগুলো আমাদের বডির ক্যারেক্টার ডেভেলপ করতে হেল্প করে। তাহলে বডির ক্যারেক্টার যদি ডেভেলপ করে তাহলে সেটাকে আমাদের অটোজোম। আর সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কী করে? এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে সেক্স ডিটারমিনেশন করে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিই যে আমাদের বডিতে প্রত্যেকটা হিউম্যানের বডিতে প্রত্যেকটা ক্রোমোজোম 1 পেয়ারে থাকে। তাহলে এটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড, এটা থার্ড, এইভাবে করে দেখো আমাদের 23 পেয়ার। তার মানে এইখানে আমাদের 22 পেয়ার কমপ্লিট। কিন্তু এই জায়গাটা যদি দেখি, এইটা হচ্ছে লাস্ট 1 পেয়ার, এইটাই কিন্তু কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। এইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এইটাই কি হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশন করে। এই ক্রোমোজোমটাই কি করে? সেক্স ডিটারমিনেশন করে। এবার কথা হচ্ছে যে এই যে সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোম আবার কিন্তু লিঙ্গভেদে আলাদা। কীরকম? যদি সেক্স ক্রোমোজোম দেখি, তাহলে এই সেক্স ক্রোমোজোম আমরা কি বললাম? 1 পেয়ার আছে, তাই তো? 1 পেয়ার সেক্স ক্রোমোজোম। এবার এই সেক্স ক্রোমোজোম 1 পেয়ার কিন্তু আলাদা। কীরকম আলাদা? যদি মেল হয় তাহলে মেলদের কি থাকবে? 44টা অটোজোম প্লাস। আর যদি ফিমেল হয়
তাহলেও কি থাকবে, 44টা অটোজোম থাকবে। কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে কোথায়, যদি মেল হয় তাহলে 44-এর সাথে XY হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর যদি ফিমেল হয় তাহলে XX হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর এইটাও কি তাহলে সেক্স ক্রোমোজোম। তাহলে কি হলো, মেল অ্যান্ড ফিমেলদের সেক্স ক্রোমোজোম ডিফারেন্স। যেহেতু মেলদের দু রকম সেক্স ক্রোমোজোম আছে, ওয়ান ইজ X আনাদার ইজ Y, তাহলে এই দুটো আলাদা আলাদা গ্যামেট ফর্মেশন করতে, যখন গ্যামেট ফর্মেশন করবে তখনকার X একটা আলাদা গ্যামেট ফর্মেশন করবে, Y একটা আলাদা গ্যামেট ফর্মেশন করবে। দ্যাটস ওয়াই ছেলেদের বলা হয় হেটারো গ্যামেটিক মেল। ক্লিয়ার? আর যেহেতু মেয়েদের দুটোই X ক্রোমোজোম, তাহলে এদের গ্যামেট কিন্তু একই রকম হবে। দ্যাটস ওয়াই মেয়েদের বলা হয় হোমোগ্যামেটিক ফিমেল। হোমোগ্যামেটিক ফিমেল। ক্লিয়ার? এইবার এই সেক্স ডিটারমিনেশন তাহলে কি করে হবে এই সেক্স ক্রোমোজোম দিয়ে? তাহলে যদি আমরা সিম্পল দেখি, তাহলে ছেলেদের হচ্ছে কি কি থাকছে XY, মেয়েদের হচ্ছে XX। তাহলে মেয়েরা একই রকমের দুটো গ্যামেট তৈরি করবে আর ছেলে দুটো আলাদা আলাদা গ্যামেট তৈরি করবে। তাহলে আমরা এখানে সিম্পলভাবে দেখাই, তাহলে এইটা হচ্ছে মেয়ে ফিমেল, আর এটা হচ্ছে মেল, মেলদের হচ্ছে XY। তাহলে এখানে আমি দুটো গ্যামেট আলাদা আলাদা ফর্মেশন করছি, একটা X অ্যান্ড এইটাও X। এটা সব ছেলেদের কাছ থেকে এসছে, আর এখানে মেয়েদের কাছ থেকে এসছে ছেলেদের কাছ থেকে এসছে X অ্যান্ড Y, আর মেয়েদের কাছ থেকে দুটো X। এবার যদি আমরা দেখি এখানে ধরে নাও ফিমেলদের এই X আর মেলদের এই X এসে জয়েন্ট হলো, মানে ফিউজ হলো বা ফার্টিলাইজেশন হলো, তাহলে X তৈরি করবে, তখন এটা হয়ে যাবে ফিমেল। আবার যদি ফিমেলদের এই X আর মেলদের এই Y আসে, ফার্টিলাইজেশন হয়, তখন হয়ে যাবে XY, তার মানে মেল। তেমনভাবে এইটা আর এইটা যদি আসে, তাহলে XX এগেন ফিমেল। অ্যান্ড লাস্ট কন্ডিশন এইটা, মানে ফিমেলদের একটা X মেলদের একটা Y আসলে, তাহলে XY হয়ে গেল, এইটা হয়ে গেল মেল। এখানে সেম জিনিসটা দেখেছে, ফিমেলদের X মেলদের X আসলে পারে সেটা XX হয়ে গেল, তার মানে সেই বাচ্চাটা হয়ে গেল কি হয়ে গেল, ফিমেল। আর মেলদের যদি Y আসে আর ফিমেলদের যদি X আসে, তখন এই বাচ্চাটা হয়ে যাবে মেল। ক্লিয়ার? তাহলে এইভাবে মানুষের X অ্যান্ড Y দিয়ে লিঙ্গ নির্ধারণ করা হয়। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বা সবচেয়ে আগে ভিডিওটা চলে আসে এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাবো।